সুবীর দাসের অঙ্ক বই থেকে আগের দুটো ভিডিওতে আমি লসাগু এবং গসাগুর 1 থেকে 68 অবধি তোমাদের করিয়ে দিয়েছি। এই ভিডিওতে আমি এই চ্যাপ্টারটা পুরো শেষ করে দেব। তো দেখো এরপরে 69 যে অঙ্কটি আছে সেটা আমরা করব। ঠিক আছে, 69-এ যেটা বলেছে যে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো 24 সেকেন্ড, 36 সেকেন্ড আর 54 সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। ট্রাফিক সিগন্যাল তিনটির আলো 10টা 15 মিনিটে একসঙ্গে পরিবর্তন আবার কখন পরিবর্তন হবে। তো দেখো কত সেকেন্ড পরপর, 24, 36 আর 54, ঠিক আছে, এত সেকেন্ড পরপর পরিবর্তিত হয়। তাহলে এর পরে যখন তারা আবার একসাথে পরিবর্তিত হবে তখন কত সময় পরে, এদের লসাগু করলে যেটা আসবে সেই সময় পরে। ঠিক আছে, তাহলে এদের লসাগু করবো। এদের লসাগু কত গেলে এটাকে ভাঙিয়ে দিই, এটাকে ভাঙিয়ে দিলে দেখতে পাবো 8, মানে 2 এর কিউব ইন্টু 3 এর অন 36, তার মানে 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার আর 54 আসবে আমার 27 দুগুণে 54, তার মানে 2 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 3। ঠিক আছে, তাহলে লসাগু করবো। এর লসাগু করতে গেলে 2 এর পাওয়ার সব থেকে বেশি কত আছে, 2, 3, 2 এর পাওয়ার 3টা নেব। 3 এর পাওয়ার সব থেকে বেশি কত আছে, 3, 3 এর পাওয়ার 3, তাহলে এটাকে 8 আর এটা 27, তাহলে আসছে আমার কত, 7 8 56 আর 8 দুগুণে 16 আর 5 21, এত সেকেন্ড। ঠিক আছে, তাহলে ওরা পরে আবার কত সেকেন্ড পরে আবার একসঙ্গে জ্বলবে, 216 সেকেন্ড পরে। ঠিক আছে, তাহলে প্রথম আলো জ্বলেছিল তোমার 10টা 15 মিনিট এত সেকেন্ড। আচ্ছা, 216 সেকেন্ড মানে এটা হলো গিয়ে 3 মিনিট, মানে 3 6 18 আর হলো গিয়ে 180, তাহলে এটা দাঁড়াচ্ছে 36 সেকেন্ড, 3 মিনিট 36 সেকেন্ড। তাহলে পরে আবার জ্বলবে, তাহলে কত, 10টা, এখান থেকে 3 মিনিট যোগ করে দেবো, 18 মিনিট আর 36 সেকেন্ড, এত সময় পর। ঠিক আছে, তাহলে 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড পর ওরা আবার জ্বলবে। ঠিক আছে, এখানে আমার এম আছে। ঠিক আছে, তার মানে সকাল 10টা বেজে 18 মিনিট 36 সেকেন্ড পর ওরা আবার একসাথে জ্বলবে। এবারে করবো 70। দেখো 70-এ যেটা বলেছে, 13-র ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 4 5 6 ও 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। তাহলে 4 5 6 7 দিয়ে ভাগ করব, 4 5 6 এবং 7 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমার রিমাইন্ডার কত থাকবে, রিমাইন্ডার থাকবে 3। ওকে, আচ্ছা দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে এটার নিয়ম কি, 4 5 6 এবং 7 এর লসাগু ইন্টু কে প্লাস 3, এবং এটা কি হয়ে যাবে, এটা আমার পুরোপুরি কত দিয়ে ভাগ যাবে, এটা 13 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তাহলে দেখো এর বেসিকটা আগে করে দিই। বেসিকটা যদি আমরা করি, দেখো এর লসাগু কত হবে, 4 5 6 7-এর লসাগু, 4 মানে কত, 2 এর স্কোয়ার, আচ্ছা 5 মানে কত, 5 এর পাওয়ার 1, 6 মানে কত, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 আর 7 মানে হলো কি 7 এর পাওয়ার 1। তাহলে আমরা যদি এর লসাগু করি, তাহলে এখান থেকে দেখো 2 এর পাওয়ার সর্বোচ্চ কত, 2, এটা নিয়ে নেবো 2 এর পাওয়ার 2, তারপরে আমার 3 এর পাওয়ার 1, তারপরে কত পাবো 5 এর পাওয়ার 1 আর এখান থেকে পেয়ে যাবো 7 এর পাওয়ার 1। তাহলে এটা হয়ে যাচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7, তার মানে 4 5 20 আর 3 7 21, 21 ইন্টু 20 যদি করি, 20 ইন্টু 21 যদি আমরা করি, তাহলে আমার হয়ে যাবে 420। ঠিক আছে, তাহলে লসাগু 420। তাহলে এই ফর্মাটা বসিয়ে দেবো, তার মানে আমার সংখ্যাটি হবে আমার কত, 420 কে প্লাস 3, আচ্ছা বাই 13। ওকে, আচ্ছা
এবারে এখানে কেটার মান আমাকে ধরতে হবে। কে এর মান আমি কত ধরতে পারি? কে এর মান আমাকে এইভাবে ধরে যেতে হবে, 1 2 3 4 5 6 7 8 এভাবে ধরতে থাকতে হবে। এবারে যেখানে গিয়ে আমার মিলে যাবে সংখ্যাটা সেটাই হয়ে যাবে আমার। আচ্ছা দেখো এখানে যদি এক কাজ করি, এটাকে সুন্দরভাবে করতে গেলে এটাকে আরেকটা কাজ করা যায় যে আমরা এই 420কে 13 দিয়ে ভাগ করে দেখি, ঠিক আছে, যে কতবার যেতে পারে। দেখো 420কে যদি 3 13 39, হাতে থাকবে আমার কত 3, ঠিক আছে, তাহলে 3 13 39, সাথে থাকবে আমার 3, তাহলে 13 দুগুণে 26 4। তার মানে আমি দেখতে পাচ্ছি কি 416 প্লাস যদি আমার 4, আরেকবার চেক করে দেখি, 3 13 39, 3 থাকতো 30, মানে 13 দুগুণে 26 4, ঠিক আছে। 420কে যদি আমরা এইভাবে ভাঙিয়ে দিই তাহলে দেখতে পাবো কি, দেখো যে 13 দিয়ে 416কে তো 416কে ভাগ হয়ে যাবে আর পড়ে থাকবে কি 4। তার মানে এটাকে যদি আমরা আরেকটু ছোট করে নিই তাহলে এটাকে আমি বলতে পারি যে 4k + 3/13 এরকম থেকে যাচ্ছে, 13 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো এবার আমি এটাকে ছোট করে নিলাম, ছোট করে নিই। এবার আমি কে এর ভ্যালুটাকে পুট করব, পুট করলে আমার সুবিধা হবে। দেখো কে এর ভ্যালু 1 পুট করা যাবে না, 2 পুট করা যাবে না। 2 পুট করলে হলো গিয়ে 4 দুগুণে 8 আর 3 11, 13 থেকে ছোট হয়ে যাবে। 3 পুট করি, দেখো কত আসে। কে এর ভ্যালু যদি আমরা 3 পুট করি তাহলে দেখো 3 4 12 আর 3 15, এটাও হবে না। কে এর ভ্যালু যদি 4 পুট করি, 4 4 16 আর 3 19, এটাও ভাগ যাবে না 13 দিয়ে। কে এর ভ্যালু 5 পুট করলে 4 5 20 আর 3 23, এটাও ভাগ যাবে না। কে এর ভ্যালু 6 পুট করলে 4 6 24 আর 3 27, 13 দিয়ে ভাগ যাবে না। কে এর ভ্যালু হলো যদি 5 না 6 করলাম, আচ্ছা 7 যদি পুট করি 4 7 28, 28 আর 3 31, তাও হচ্ছে না। কে এর ভ্যালু আমরা 8 পুট করলেই, 8 যদি পুট করি তাহলে কত আসছে, 4 8 32, 32 আর 3 35, এটাও আমার 13 দিয়ে ভাগ যাবে না। কে এর ভ্যালু এবার 9 পুট করতে করি, যদি 9 পুট করি 4 9 36, 36 আর 3 39, যেটা 13 দিয়ে বিভাজ্য। তাহলে কে এর ভ্যালু কত পুট করলে আমার আসছে, স্যাটিসফাই করছে 9। তাহলে এইখানে যদি এবার এই ইকুয়েশনটা আমরা কি করব, কে এর ভ্যালু 9 পুট করে দেব, ঠিক আছে। এই ইকুয়েশনটায় আমরা এখান থেকে এই পুরো এই ইকুয়েশনটায় কি করব, কে এর ভ্যালু 9 পুট করে দিয়ে দেখব। দেখো কে এর ভ্যালু যদি আমরা 9 পুট করি তাহলে আমার দাঁড়াচ্ছে এটা কত, 420 × 9 + 3। তাহলে এখান থেকে দেখতে পাবো কি 0, 9 দুগুণে 18 8, হাতে থাকবে আমার 1। আচ্ছা 4 9 36 আর 1 37 + 3, তাহলে আসছে কত 3783। এটা হলো কি আমার অ্যান্সার। হ্যাঁ, এইটা হলো কি এইভাবে এই অঙ্কটা করার এক্স্যাক্টলি নিয়ম এইভাবে। এছাড়া এই অঙ্কটা আমি বারবার বলেছি, কিছু কিছু অঙ্ক আছে যেগুলোকে আমরা অপশান টেস্ট থেকে খুব সুন্দরভাবে করতে পারি। এবারে দেখো অপশান টেস্ট থেকে আমরা একটু ট্রাই করে দেখব যে এটাকে ছোট করে করা যায় কিনা। প্রথম অপশানটা আছে 3780, বি দাগে আছে 3783, আচ্ছা সি আছে 2520 আর ডি দাগে আছে কত 2522, ঠিক আছে। এবারে দেখো এই সংখ্যাগুলো আমাকে 13-র গুণিতক হতে হবে এবং এই সংখ্যাগুলোকে যদি আমরা 4 5 6 এবং 7 দিয়ে ভাগ করি তাহলে 3 অবশিষ্ট থাকবে। ওকে, তাহলে দেখো এই প্রত্যেকটার থেকে যদি আমি 3 মাইনাস করে দিই তাহলে যে সংখ্যাটা আমরা পাবো সেটা নিশ্চয়ই এই প্রত্যেকটা দিয়ে ভাগ যাবে। তাহলে এখান থেকে যদি আমরা 3 মাইনাস করতাম তাহলে দেখো কত আসতো 3777, এটাই করলে আমার আসতো 3780, এটাই করলে আসতো আমার 2517, আর এটাই করলে আসতো আমার দেখো 2519। তাই এটা যদি আমরা চেক করি, এবারে দেখো প্রথম কথা আমরা যদি 5 দিয়ে চেক করি, 5 দিয়ে তা আমাদের এমনিই বেরিয়ে যাবে, ঠিক আছে।
5 দিয়ে যদি চেক করি শেষে 0 অথবা 5, তা দেখো এর ভিতরে এটাও 5 দিয়ে ভাগ যাবে না, এটাও 5 দিয়ে ভাগ যাবে না, এটাও 5 দিয়ে ভাগ যাবে না, ভাগ যাবে একমাত্র এটা। অতএব এটাই আমার উত্তর, যেটা আমার ওখানে এসছে। ঠিক আছে, তা তোমরা যদি অঙ্কের পরীক্ষা হলে সঠিক পদ্ধতিটা জানো যে কিভাবে অঙ্কগুলোকে করতে হয়, পরীক্ষা হলে অ্যাটেম্প করতে হয়, তাহলে এই অঙ্কটা, এই যে মেথডটা আমি করেছি আগে, এই যে মেথডটা করেছি এটা হলো কি ওল্ড মেথড। ঠিক আছে, ভীষণ বাজে মেথড, এটার কোনো প্রয়োজনই নেই। পরীক্ষা হলে অ্যাটেম্প করতে হবে তোমাকে এইরকমভাবে, কিন্তু এই মেথডগুলো অ্যাপ্লাই করতে গেলে তোমাকে কিন্তু এই বেসিকটাও জানতে হবে যে কি করে এগুলো হয়। ওকে, এবার 71 দাগের অঙ্কটি করব, নাম্বার 71 বলছে ক্ষুদ্রতম পূর্ণসংখ্যা নির্ণয় করো যা 21, 36 এবং 66 দ্বারা বিভাজ্য। তাহলে 21, 36 আর 66, 21, 36 আর 66 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে আমাকে? 21, 36 আর 66 লসাগু করতে হবে, লসাগু। ঠিক আছে, তাহলে আমরা দেখব এর লসাগু কত হয়। এটাকে যদি আমরা ভাঙিয়ে দিই, 3 এর পাওয়ার 1, 7 এর পাওয়ার 1, এটাকে যদি আমি ভাঙিয়ে দিই 4 নং 36 মানে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, 66কে ভাঙিয়ে দিলে আমার 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 1 ইন্টু 11 এর পাওয়ার 1। ঠিক আছে, লসাগু করতে গেলে কী করতে হয় আমাকে? সব থেকে বড় ঘাতটা নিতে হয়। তাহলে ফার্স্টে দেখব 2 আছে, 2 এর পাওয়ার সব থেকে বড় কত? 2, 2 এর পাওয়ার 2 নেব ইন্টু 3 আছে, 3 এর পাওয়ার সব থেকে বড় কত? 2, 3 এর পাওয়ার 2। আচ্ছা, এরপরে 7 আছে, 7 এর পাওয়ার আমার 1 পেয়ে যাচ্ছি। আর কত আছে? 11, 11 এর পাওয়ার আমি 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হলো ওদের লসাগু। এবারে দেখো তোমাকে অঙ্কে বলে দিয়েছে কি যে বলেছে সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে, পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গ হতে গেলে কি করতে হয়? তার সাথে জোড়ায় জোড়ায় হতে হয়, তাই না? দেখো এখানে দুটো 2 আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, এটাও এখানেও দুটো 3 আছে, এটাও পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। ঠিক আছে, কিন্তু দেখো এই পুরো সংখ্যাটা, যে সংখ্যাটা আমরা পেলাম, ঠিক আছে, এই পুরো সংখ্যাটায় আমার প্রয়োজন আছে কিছু, যদি আরেকটা 7 আর একটা 11 আমি পেয়ে যেতাম তাহলে সেই সংখ্যাটা আমি পেয়ে যেতাম। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি কি আমি এখান থেকে পেয়েছি 2 এর পাওয়ার 2 আর 3 এর পাওয়ার 2। ঠিক আছে, এখানে একটা 7 পেয়ে গেছি আর একটা 11 পেয়ে গেছি। তাহলে পূর্ণবর্গ বানাতে গেলে আমার আরেকটা 7 আর একটা 11 লাগবে। তাহলে আমি এখানে আরেকটা 7 নিয়ে নিলাম আর একটা 11 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, গুণ করে দিলে যে সংখ্যাটা আমরা পেয়ে যাব, গুণ করে দিলে যে সংখ্যাটা আমরা পেয়ে যাব, ঠিক আছে, সেই সংখ্যাটা আমার হয়ে যাবে কত? এটা। ওকে, তাহলে এই সংখ্যাটাকে পুরো গুণ করলে, এই সংখ্যাটাকে পুরো গুণ করলে, এই সংখ্যাটাকে গুণ করলে আমার এইটা আসবে। তাহলে এইটা হলো গিয়ে সেই সংখ্যাটা যেটা এবার করবো 72, 72। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 134, 160কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে। তো দেখো 134 আর 167, আর প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার কত থাকছে? রিমাইন্ডার কই গেল? 2। প্রতি ক্ষেত্রে রিমাইন্ডার থাকবে 2। তাহলে কি বলেছিলাম যে সেই বৃহত্তম সংখ্যাটা বের করতে গেলে কি করতে হয়? এদের থেকে এদের কমন যে রিমাইন্ডার ভাগশেষটা থাকবে সেটা বিয়োগ দিয়ে গসাগু করে দিতে, এর থেকে 2 বিয়োগ দিয়ে দাও, আর হলো গিয়ে 132, এখান থেকে 2 বিয়োগ দিয়ে দাও, এটা হলো গিয়ে 165। ঠিক আছে, তোমরা এটাকে ভাগ পদ্ধতিতে করে দাও, 132 ভাগ 165, একবার যাবে 132। আচ্ছা, এটা আছে 3, এটা 3 দিয়ে করে দাও 132কে। আচ্ছা, 4 বার যদি করি, 4 বার করলে 3 এর 4 12, 2, 3 এর 4 12, 1 13 হয়ে গেল। তাহলে তোমার গসাগু কত আসলো? 33। তাহলে সেই সংখ্যাটি কত? সেই সংখ্যাটি আমার 33। ঠিক আছে, ভাগ পদ্ধতিতে গসাগু অনেক দ্রুত হয়ে যায়, এছাড়া ডিফারেন্স মেথড ইউজ করেও করা যায়। ঠিক আছে, এবার 33 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 33।
এবার 73 অঙ্কটি করব। দেখো নাম্বার 73, সে দুটি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে, তাদের লসাগু দিয়ে দিয়েছে। একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত? এটা আমরা আগেই করেছি যে দুটি সংখ্যার গুণফল তাদের লসাগু ইন্টু গসাগু। তাহলে একটি সংখ্যা যদি এ হয় আর একটি সংখ্যা 725, এই দুটো সংখ্যার গুণফল কত হবে? তা 145 ইন্টু 2175, 2175, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে এ সমান সমান আমার কত আসবে? 435। এই অঙ্ক আমরা আগেও করেছি, ঠিক আছে। এখান থেকে এ সমান সমান ধরো আরেকটা লাইন যদি করে দিই, 145 ইন্টু 2175 বাই 725, ঠিক আছে। তাহলে এ সমান সমান কত আসবে আমার? এ সমান সমান আসবে 435। এবারে 74 দাগের অঙ্কটি করব, ঠিক আছে। দেখো 74 কি বলেছে? 74 বলেছে তিনটি সংখ্যার গসাগু এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে। আচ্ছা, দুটি সংখ্যা আমাকে দিয়ে দিয়েছে। দেখো দুটি সংখ্যা দিয়ে দিয়েছে 12, 30, 12, 30, ওকে। আচ্ছা, আরেকটি সংখ্যা ধরলাম আমি এ। আচ্ছা, আমাকে দিয়ে দিয়েছে এদের গসাগু 6 আর এদের লসাগু। এদের লসাগুটা দিয়ে দিয়েছে কত? 420। আচ্ছা, গসাগু 6 মানে কি? গসাগু 6 মানে কি? এই 6টা এই প্রত্যেকটা সংখ্যার ভিতরেই আছে, ঠিক আছে। এটাকে যদি আমি ভাঙিয়ে দিই, দেখো কী দাঁড়াবে? 2 এর পাওয়ার 2 ইন্টু 3 এর পাওয়ার 1। আচ্ছা, বড় করে ভাঙিয়ে দিই, 2 ইন্টু 2 ইন্টু 3। এটাকে যদি ভাঙিয়ে দিই 2 ইন্টু 3 ইন্টু 5, ঠিক আছে। তাহলে দেখো গসাগু 6 মানে কি? গসাগু 6টা এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, এর ভিতরেও আছে, ঠিক আছে। তার মানে এখানে একটা 6 আছে, হ্যাঁ, এটার ভিতরে একটা 6 আছে। এখানে দেখো 6, এখান থেকে এইটুখানি 6 পেয়ে গেলাম, এখান থেকে এটা 6 পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমার এখানে পড়ে থাকছে কি? 2, তার মানে 2 ইন্টু এটা 6, আর এখানে পেয়ে যাচ্ছি আমি কত? 5 ইন্টু 6, আর এখানে আমি 6 পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে এই 6টা আমার 3 জায়গায় পেয়ে গেলাম, ওকে। তাহলে এইটা হয়ে গেল আমার গসাগু। এবার আমার লসাগুগুলোকে 400 করি, তাহলে লসাগু কী করে হবে? লসাগু যদি আমাকে পেতে হয় তাহলে আমার লসাগু কী করে হয়? লসাগু হবে আমার এই 6 তো আসবেই, তারপরে আর বাদ বাকি যে কটা থেকে যাচ্ছে সে কটার গুণ দেবো। 2 থেকে গেল, এখানে একটা থেকে গেল 5, ঠিক আছে। তাহলে এইটা যদি আমরা গুণ করি, দেখো হয়ে যাচ্ছে কত? 60, ঠিক আছে। কিন্তু আমার লসাগু কত হতে হবে? আমার লসাগু হতে হবে কত? লসাগু হতে হবে 420, ঠিক আছে। তাহলে একে 420 হতে গেলে একে আর কত দিয়ে গুণ করব আমরা? 7 দিয়ে। 7 দিয়ে গুণ করলে 420 হয়ে যাবে। তাহলে এই যে 7 যে সংখ্যাটা আমার লাগছে আরও লসাগু বানাতে গেলে, এই সংখ্যাটা তো এর ভিতরেও নেই, এর ভিতরেই নেই। তাহলে কার ভিতরে আছে? এখানে আছে, ঠিক আছে, এখানে আছে। তাহলে এই সংখ্যাটা আমার কত এসে যাচ্ছে? এই সংখ্যাটা এসে যাবে 4 7 6 7 42, ঠিক আছে। তাহলে এইখানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমার কত? 42। এই হলো গিয়ে কনসেপ্ট, ঠিক আছে। এভাবে অঙ্কটা ভাবতে হবে, এভাবে করতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার থাকলে এটা এমনিই পারবে। আচ্ছা, এবারে করবো 75। দেখো 75-এ কী বলেছে? 3টি ঘন্টা 9 12 15 মিনিট অন্তর বাজে, তারা একসঙ্গে বাজার কত সময় পরে আবার একসঙ্গে বাজবে? তাহলে কী করবো? 9 12 আর 15 লসাগু করে দেবো, 9 12 আর 15 লসাগু করে দেবো, ওকে। তাহলে এটাকে যদি দেখি, 3 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার ইন্টু 3 এর পাওয়ার 1, আর এটা হলো গিয়ে 3 ইন্টু 5। তাহলে লসাগু বানাতে গেলে সর্বোচ্চ ঘাতটা নিতে হয়। তাহলে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 1, তার মানে 4 ইন্টু 9 ইন্টু 5, 4 5 20, 20 আর 9, 20 ইন্টু 9 মানে 180, ঠিক আছে। এটা কিসে আছে আবার? মিনিটে, এত মিনিট, তার মানে 3 ঘন্টা। তারা আবার কত সময় পরে একসাথে বাজবে? তারা আবার একসাথে বাজবে হলো 3 ঘন্টা পরে, ওকে। এবার 76 দাগের অঙ্কটি দেখো, নাম্বার 76। নাম্বার 76, নাম্বার 76-এ কী বলেছে দেখো? 3টি সংখ্যার গসাগু দিয়ে দিয়েছে 12 এবং তাদের অনুপাত দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে অনুপাত কত? 1:2:3, আর তাদের গসাগু দিয়ে দিয়েছে আমাকে 12।
তাহলে যদি তিনটে সংখ্যার অনুপাত দিয়ে দেয় তাহলে সংখ্যা তিনটে কী হবে, একটা হলো গিয়ে এক্স মানে 1x, একটা হলো গিয়ে 2x আর একটা হলো গিয়ে 3x। ঠিক আছে, তাহলে এদের গসাগু কত হবে? এদের গসাগু, এদের ভিতর কমন শুধুমাত্র x, এই x সমানই আমাকে দিয়ে দিয়েছে কত অঙ্কে 12। ঠিক আছে, আচ্ছা তাহলে এই প্রত্যেকটা সংখ্যা কত দাঁড়াবে, এই সংখ্যাটা এখানে যদি x এর ভ্যালু পুট করে দিই তাহলে এটা হয়ে যাবে 12, এটা হলো গিয়ে 12 দুগুণে 24 আর এটা হয়ে যাবে কত 12 3 মানে 36। ওকে, তাহলে সংখ্যা তিনটি কত আসছে আবার 12, 24 আর 36। এগুলো একদমই সোজা অঙ্ক। আচ্ছা এবারে 77 দাগের অঙ্কটি দেখব, নাম্বার 77। দেখো 77-এ কী বলেছে, দুটি সংখ্যার অনুপাত দিয়েছে, তাদের লসাগু বলে দিয়েছে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত 5:7 আর তাদের লসাগু দিয়ে দিয়েছে আমাকে 315। ঠিক আছে, আচ্ছা তাহলে সংখ্যা দুটি কী হবে, সংখ্যা দুটি একটা হলো 5x আর একটা হলো 7x। ঠিক আছে, অতএব তাহলে এদের লসাগু কী দাঁড়াবে, এদের লসাগু দাঁড়াবে x কমন আর 5 × 7 আলাদা থেকে যাচ্ছে, এইটাই সমান আমার কত 315। তাহলে এখান থেকে দেখি x এর ভ্যালু কত, এটাকে 5 দিয়ে কাটি, 5 × 6 = 30, 3 × 5 = 15, 7 দিয়ে কেটে দিলাম 9। তাহলে x = কী পেয়ে যাচ্ছে আমি 9। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা পেয়ে যাবো, এখানে ভ্যালু পুট করে দেবো 5 নং 45, একটি সংখ্যা 45 আর একটি সংখ্যা 7 নং 63। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমরা সংখ্যা দুটি। এবারে বলেছে সংখ্যা দুটির গুণফল, তাহলে 45 × 63 যদি আমরা করে দিই, ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাব 2835। ওকে, তাহলে এইটা হলো গিয়ে এদের সংখ্যা দুটির গুণফল। আচ্ছা এবারে করবো আমরা 78। দেখো 78-এ বলেছে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল 117, এদের লসাগু কত হবে। ঠিক আছে, তাহলে দুটির গুণফল কত বলেছে 117। পরস্পর মৌলিক সংখ্যা, ঠিক আছে, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার যা হলো কি গুণফল, দুটি মৌলিক সংখ্যার যা গুণফল হবে তাদের লসাগুও একই হবে। পরস্পর মৌলিক সংখ্যার গুণফল যা হয় তাদের লসাগুও সেম হয়। এবার 79 দেখো, 5টি গঙ্গা একসঙ্গে বাজার পর যথাক্রমে 3/1 3 ঘন্টা, 2/2 5 এত ঘন্টা অন্তর বাজতে থাকলে তারা কখন আবার একসাথে বাজবে। তাহলে কি করবো, এদের লসাগু করে দেবো 3/1 3, আচ্ছা 2/2 5, 2/2 5, 2/2 7, 2/2 9, 2/1 2। ঠিক আছে, কি করবো, এদের লসাগু করে দেবো। আগে এটাকে ভাঙিয়ে নিই, এটা হলো গিয়ে 10-এর 3, এটা হলো গিয়ে 12/5, এটা হলো গিয়ে 14 আর 2 16, 16/7, 18 আর 2 20/9, এটা হলো গিয়ে 5-এর 2। ঠিক আছে, এর লসাগু করতে গেলে কি করতে হয়, উপরেরটার লসাগু নিচেরটার গসাগু। ঠিক আছে, তাহলে উপরেরটা যদি লসাগু করি 10 12 16 20 আর 5। ঠিক আছে, আচ্ছা এদের যদি আমি লসাগু করি, দেখো লসাগু যদি করার চেষ্টা করি কি আসবে 10, আচ্ছা 10 এক কাজ করি এখানে 10 12 16 20 আর 5, এটাকে এবার লসাগু করে দিই, 5 দিয়ে কেটে দিই 2, এটা 12 16 4 1, 2 দিয়ে করে দিলাম, 1 বার যাবে, 6 বার যাবে, 8 বার যাবে, 2 বার যাবে, 2 দিয়ে গেলে 3 4 1। তাহলে এটা আসছে আমার 5 দুগুণে 10 আর এদিক থেকে আসছে 3 4 12, 12 দুগুণে 24, 24 × 10 মানে 240। তাহলে উপরে আমার লসাগু আসছে 240, এটা হলো গিয়ে এই সংখ্যাগুলোর লসাগু। ঠিক আছে, আচ্ছা এবারে যদি এদের গসাগু করি, দেখো 3 5 7 9 আর 2, এর গসাগু কত আসবে আবার 1।
এটা আসবে আমার গসাগু। এবার আমাকে তাহলে এক্স্যাক্টলি আমার উত্তর কত আসছে 240। এত সেকেন্ড করে আছে, এত সেকেন্ড মানে 4 মিনিট। 240 সেকেন্ড মানে কত? 4 মিনিট। ঠিক আছে, তাহলে ওরা আবার একসাথে কত সময় পরে বাজবে? 4 মিনিট পরে পরে বাজবে। এবার 80 দাগের অঙ্কটি করবো। দেখো নাম্বার 80। দেখো বলছে 3টি সংখ্যার অনুপাত দিয়েছে এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে। তাহলে 3টি সংখ্যার অনুপাত কত দিয়েছে? 3:4:5। ঠিক আছে, এবং তাদের লসাগু দিয়ে দিয়েছে আমাকে 1200। তাহলে সংখ্যা 3টি কী হবে? 3x, 4x আর 5x। ওকে, তাহলে লসাগু কী হবে? এখান থেকে শুধুমাত্র দেখতে পাবো এর লসাগু হবে এক্সটা আমি পেয়ে যাচ্ছি x × 3 × 4 × 5, এইটাই সমান সমান আমার 1200। ওকে, এবার এটাকে আমরা কেটে দিই। দেখো 3 দিয়ে কেটে দিলি 0 0, 4 দিয়ে কেটে দেবো আমরা 100, 5 দিয়ে কেটে দেবো 20। তাহলে x = আমি পেয়ে যাচ্ছি 20। তাহলে সংখ্যা 3টি কত? একটা হয়ে যাবে 60, একটা হয়ে যাবে 80 আর একটা হয়ে যাবে কত? 100। ঠিক আছে, তাহলে সংখ্যা 3টি কী কী? আচ্ছা, এখানে খুব সম্ভবত কি বলেছে, এখানে মানে খুব সম্ভবত ছোট সংখ্যাটি চেয়েছে আমাকে, ছোট সংখ্যাটি। ঠিক আছে, ছোট সংখ্যাটি আমার কত? 60 আর বড় সংখ্যাটি কত আমার? 80। এবার করবো 80। দেখো 81 কি বলছে? কোন ক্ষুদ্র সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 21, 28, 36, 45 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে দেখো আগে আমরা অপশানগুলো লিখি। এ দাগে অপশান আছে 425, বি দাগের অপশান আছে 12, 59। আচ্ছা, সি দাগের অপশান আছে 1260 আর ডি দাগের অপশান আছে 1265। কোশ্চেন আমাকে বলেছে যে 21, 28, 36 আর 45। ঠিক আছে, ভালো করে দেখবে 21, 28, 36 আর 45 দিয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বিয়োগ করলে, মানে এইগুলোকে বিয়োগ করলে না, এইগুলোকে ভাগ করলে এবং এগুলোর থেকে যদি আমি বিয়োগ করি, এগুলোর থেকে যদি আমি 5 বিয়োগ করি, ঠিক আছে, এই ক্ষুদ্রতম সংখ্যাগুলো থেকে যদি আমি 5 বিয়োগ করি, তাহলে সেই যা বিয়োগফল আসবে সেটা 21, 28, 36 এবং 45 উভয় দিয়েই ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এগুলোর থেকে যদি আমি 5 বাদ দিয়ে দিই, 5 বাদ দিয়ে দিই, তাহলে দেখো এটা দাঁড়াবে 420, এটা দাঁড়াবে হলো 1254, এটা দাঁড়াবে হলো 1255 আর এটা দাঁড়াবে হলো 1260। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা অপশান ধরে কেন করলাম, কারণ এই টাইপের কোশ্চেন অপশান ধরেই করতে হয়। সেটা তোমাদের অনেকগুলো অঙ্ক আমি ইতিমধ্যে করিয়ে দেখিয়ে দিয়েছি যে এই ক্ষুদ্রতম সংখ্যাগুলো থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই, তাহলে যদি এইগুলো প্রত্যেকটা এই সংখ্যাগুলো 21, 28, 36 এবং 45 দিয়ে বিভাজ্য, তাহলে এখানে আমরা ডিভিজিবিলিটি রুল লাগাবো। কি করে? যে দেখো 21-এর ভিতর কী পাবো আমরা? 21-এর ভিতর 3 আর 7 পেয়ে যাব। আচ্ছা, 28-এর ভিতরে 4, 7 পেয়ে যাব। 36-এর ভিতরে 3 × 4 × 3, ঠিক আছে, বা 3 × ধরো 4 × 9 বলে দিই, এটা 3 তো একবার পেয়েই গেছি, 4 × 9 বলে দিই, আর এটা ধরো 5 × 9, এটা পেয়ে যাব। তার মানে যে সংখ্যাটা 21 দ্বারা বিভাজ্য সেটা 3 বা 7 দ্বারাও বিভাজ্য, যেটা 28 দ্বারা বিভাজ্য সেটা 4 এবং 7 উভয় দ্বারাই বিভাজ্য। তাহলে আমরা জাস্ট ডিভিজিবিলিটি রুল লাগাবো। ঠিক আছে, তাহলে দেখো 5 দিয়ে আগে চেক করে দেখি, কারণ 5 দিয়ে সোজা 0 বা 5 শেষ সংখ্যা, তাহলে শেষ সংখ্যা 0 আছে, এটাই 5 আছে, এটাই 5 আছে, এইটা নেই, সবার আগে এটা বাদ, এটা আমার উত্তর হবে না। 3-এ আসি, 3 হলো গিয়ে যোগফল দেখি, 4 আর 2 6, এটা যাবে 10 আর 3 13, এটা যাবে না, এটা বাদ হয়ে গেল। ঠিক আছে, এটা যদি দেখি এটাও যাবে, 3 দিয়ে বিভাজ্য। 4 দিয়ে দেখি, 4 দিয়ে গেলে লাস্টের দুটি সংখ্যা, এই দুটি সংখ্যা 4 দিয়ে ভাগ, এটাও 4 দিয়ে ভাগ। ঠিক আছে, আচ্ছা এবারে 7 দিয়ে দেখি, 7 দিয়ে হলে 6 7 42 হয়ে গেল, এটা ছোট সংখ্যা মুখে করে দিই। 7 দিয়ে গেলে এটা হলো 5, 7 8 56 0, এটাও 7 দিয়ে বিভাজ্য। ওকে,
আচ্ছা এবারে দেখো আমার চেক করা হয়ে গেল 3 4 5 7, এবারে 9 দিয়ে চেক করে দেখি। 9 পড়ে রয়েছে, 9 দিয়ে দেখলে আমার কি জানি যোগ সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য যায় তাহলে 9 দিয়ে ভাগ যাবে। দেখো এটা 9 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটা আমার হবে না। ঠিক আছে, দেখো কত ইজি, কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যায়। তাহলে আমার উত্তর কি? এটা কিছুই করা লাগে না এই অঙ্কগুলোর ক্ষেত্রে। ওকে, এবারে এই চ্যাপ্টারের একদম সর্বশেষ অঙ্ক 8-2 82 দাগের অঙ্ক। 82 দাগের অঙ্কটা দেখবো কি বলেছে। বলছে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য। 3 4 5 6 8 দ্বারা বিভাজ্য কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তাহলে দেখো কি করব, এই সংখ্যাগুলো লসাগু বানাতে হবে। ঠিক আছে, এদের লসাগু বানালে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব, কিন্তু সেই সংখ্যাটা যদি পূর্ণবর্গ হয় তাহলে সেটাই উত্তর, আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে আমাদের পূর্ণবর্গ বানাতে হবে। ঠিক আছে, দেখো এর লসাগু বানাতে গেলে এগুলোকে যদি আমরা একটা ভেঙে দিই তাহলে দেখো কি দাঁড়াবে। এটা লসাগু বানাতে হবে, যদি ভেঙে দিই এটা 3 ভাঙলে 3 এর পাওয়ার 1, 2 ভাঙলে 2 এর পাওয়ার 2, 5 ভাঙলে 5 এর পাওয়ার 1, 6 ভাঙলে 2 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 1, আর 8 হলো 2 এর পাওয়ার কিউব। তাহলে লসাগু বানাতে গেলে সব থেকে বড়টা নেব, 2 এর পাওয়ার 3। আচ্ছা এখানে 3 এর পাওয়ার 1, এখানে 5 এর পাওয়ার 1, আর এখানে 7। আর কিছু আছে? নেই। এবার দেখো এই সংখ্যাটা কি আমার পূর্ণবর্গ? না, পূর্ণবর্গ হতে গেলে কি হতে হয়? দুটো সেম সংখ্যার গুণ হতে হয়। যেমন দেখিয়ে দিই, 2 ইন্টু 2 গুণ করলে হয়ে যায় 4। 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে দেখো দুটো সেম সংখ্যার গুণ। ঠিক আছে, তো এখানে আমরা যদি দেখি যে এখানে 2 পেয়ে যাচ্ছি, 2 ইন্টু 2 ইন্টু 2, এখানে পেয়ে গেলাম 3 ইন্টু 5। তাহলে দেখো একমাত্রই আমি দুটো সেম সংখ্যা পেয়েছি। তাহলে এখান থেকে আমার সিঙ্গেল সিঙ্গেল থেকে যাচ্ছে কি একটা 2, একটা 3, একটা 5। ঠিক আছে, তাহলে কি করব, এই সংখ্যাগুলোর সাথে আমি একটা 2, একটা 3 আর একটা 5 গুণ করে দেব। গুণ করে দিলে আমার যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা আমার কি সংখ্যা হয়ে যাবে? এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটাকে যদি আমরা গুণ করি কত আসবে? 5 দুগুণে 10, 10 3 10 = 30। তার মানে এটাও আসে 30 30 900, 900 ইন্টু 4 মানে 3600, 3600। তাহলে এইটাই হলো গিয়ে সব থেকে সর্বনিম্ন পূর্ণবর্গ সংখ্যা, যেটাকে 3 4 5 6 এবং 8 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তো লসাগু এবং গসাগু চ্যাপ্টারের এই শেষ হয়ে গেল অঙ্কগুলো। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ।